তরুণ সমাজ মিলে আরেকটি ছাত্র অধিকার পরিষদ গঠন করবে এবং তাদের নেতৃত্বে ইনশাআল্লাহ এই ফ্যাসিবাদী এই স্বৈরতান্ত্রিক ব্যবস্থার পতন হবে। সেই প্রত্যাশায় আমরা থাকছি, ইনশাআল্লাহ একদিন পরিবর্তন হবে। জানেন, সেই কোটা সংস্কার আন্দোলন থেকে এখনো পর্যন্ত আমাদের নেতা কর্মীদের নামে অসংখ্য মামলা দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত কোনো একটি মামলার প্রতিবেদন এই আওয়ামী লীগ সরকারের নিয়োজিত প্রশাসন দিতে পারেনি। আমরা দেখেছি ডাকসু হামলার সাথে তারা জড়িত ছিল, তাদেরকে অব্যাহতি দেওয়ার জন্য তারা সুপারিশ করেছে। আমরা ধিক্কার জানাই এবং এই সরকারের প্রতিবেদন, যে প্রতিবেদন পুলিশের মাধ্যমে তারা দিচ্ছে, সেই প্রতিবেদনকে আজকে এই পরিধান ময়দান থেকে আমরা প্রত্যাখ্যান করেছি। আমরা সরকারকে আহ্বান জানাচ্ছি যে তড়িঘড়ি করে আপনারা আটক করে আমাদেরকে হয়তো চুপ করিয়ে দিতে দেন, কিন্তু আপনারা যদি সুষ্ঠু প্রতিবেদন না দেন, যারা এই হামলার সাথে জড়িত ছিল, যারা আমাদের হত্যার নীল নকশার কাছে ছিল, তাদেরকে যদি আপনারা শাস্তির আওতায় না আনেন, তাহলে এই বাংলার ছাত্র সমাজ রাজপথে নেমে দুর্বার করার আহ্বান জানাচ্ছি। এবং কিছুদিন আগে আপনারা দেখেছেন ব্রাহ্মণবাড়িয়ায় আমাদের ছাত্র অধিকার পরিষদের নেতা কর্মীদের উপরে কিভাবে হামলা চালানো হয়েছিল। এই হামলার প্রতিবাদে ফেসবুক লাইভে বক্তব্য দেয় দুর্লাক্ষের বিরুদ্ধে এই সরকারের ইচ্ছায় রাষ্ট্রদ্রোহ মামলা দেওয়া হয়েছে। আমরা এই মামলা প্রত্যাহারের গত পরশুদিন সেই ব্রাহ্মণবাড়িয়ায় একটি রাষ্ট্রদ্রোহ মামলা দেওয়া হয়েছে। আজকে এই আওয়ামী লীগ সরকার ইতিহাস থেকে শিক্ষা নেয় না। আজকে ইতিহাস বলে সেই 1968 সালে পাকিস্তানের সেই আইয়ুব খান সরকার বঙ্গবন্ধুর নামেও রাষ্ট্রদ্রোহ মামলা দিয়েছিল। মামলা খড়কুটোর মতো বঙ্গোপসাগরে ভেসে গিয়েছে। ভাই আবার চালু ফোন আসছিল, এটা চালু করে দেন। আজকে যে দুটো খুনকে অভিযোগে এই রাষ্ট্রদ্রোহ মামলা দেওয়া হয়েছে, এদেশের ছাত্র জনতার গণ আন্দোলনে এই রাষ্ট্রদ্রোহ মামলা বুড়িগঙ্গায় ভেসে যাবে। সেই রাষ্ট্রদ্রোহ মামলায় দুটি অভিযোগ আনা হয়েছে। একটি অভিযোগ, এই জনক নূর নাকি বর্তমানে আওয়ামী সরকারকে অবৈধ সরকার বলেছে। আজকে আমরা এই পল্টন ময়দান থেকে ব্যর্থহীন ভাষায় বলতে চাই, 18 কোটি জনগণ যেভাবে বলে আমরা বলি, বর্তমানে আওয়ামী সরকার একটি বিনা ভোটের অবৈধ সরকার। আরেকটি অভিযোগ আনা হয়েছে, যে অভিযোগটি হচ্ছে বর্তমান এই হুদা কমিশনকে বেহুদা কমিশন বলছে। বিক্ষোভ সমাবেশ থেকে আমরা বলতে চাই, বর্তমান এই হুদা কমিশন বাংলাদেশের ইতিহাসে একটি অপদার্থ বেহুদা কমিশন। এই পর্যায়ে আজকের এই কালো পতাকা মিছিল এবং মিছিল পরবর্তী বিক্ষোভ সমাবেশে সমাপনী বক্তব্য রাখবেন সারা বাংলাদেশের গণ মানুষের প্রতিবাদের সেই অগ্নিমুখ ছাত্র জনতার আইকন ডাকসুর সদ্য সাবেক এমপি নুরুল রহমান। হামলা মামলা হুলিয়া দিতে হবে তুলিয়া, হামলা মামলা হুলিয়া দিতে হবে তুলিয়া। ভাই বোনেরা, আজকে ডাকসু হামলার 1 বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশে যে বিচারহীনতা চলছে, সেই বিচারহীনতার বিরুদ্ধে আজকে আমাদের এই কালো পতাকা মিছিল বিক্ষোভ সমাবেশ। আজকের এই কালো পতাকা মিছিল বিক্ষোভ সমাবেশে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আপনারা দীর্ঘদিন ধরেই পর্যবেক্ষণ করছেন বর্তমান বাংলাদেশের অবৈধ সরকার, ভিন্ন মতের বিরোধী দলের নেতা কর্মী, সুশীল
সমাজের প্রতিনিধি সকলের বিরুদ্ধে মিথ্যা মামলা হামলা দিয়ে তারা আজকে জনগণের কণ্ঠকে দমন করতে চায় এবং যারা এই অবৈধ ভোটারবিহীন বিদেশি দাবেদারি সরকারের বিরুদ্ধে কথা বলে তাদের বিরুদ্ধে সরকার মামলা হামলা করে থামাতে চায়। আজকের আমাদের এই প্রতিবাদ এই অবৈধ সরকারের স্বৈর শাসনের বিরুদ্ধে। আজকে আমাদের এই প্রতিবাদ এই অবৈধ স্বৈরাচারী সরকারের বিচারহীনতার বিরুদ্ধে। আজকের আমাদের এই প্রতিবাদ দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার দাবিতে। আজকে আমাদের এই প্রতিবাদ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালনের আগে দেশে গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা নিশ্চিত করতে হবে সেই দাবিতে। আজকে আমাদের এই প্রতিবাদ তনু হত্যা, সিনহা হত্যা, বুয়েটের ছাত্র আবরার হত্যা, সাগর রুনি হত্যা, সবাই লাইভটি শেয়ার করেন, সবাইকে লাইভটি শেয়ার করার জন্য অনুরোধ করছি। হত্যাকাণ্ড চালানোর উদ্দেশ্যে হামলা সহ সকল হত্যা এবং হামলার বিরুদ্ধে, বিচারহীনতার বিরুদ্ধে। আজকের এই যারা বাসে গাড়িতে বসে আজকে তাদের কেউ এমপি মন্ত্রী হওয়ার জন্য এই পল্টন ময়দান অবরোধ করে নাই। আজকের এই ছাত্র যুবকরা, ছাত্রলীগ, যুবলীগ, বিএনপি, আওয়ামী লীগ কোন দলের ভোট পদবিতে পাওয়ার গ্রহণ দেওয়ার জন্য আজকে জনগণের কষ্টের কারণ হয়ে দাঁড়ায় নাই। জনগণ যে দীর্ঘমেয়াদী কষ্টে ভুগছে, গণতন্ত্রহীনতা, বিচারহীনতায় ভুগছে, তার থেকে উত্তরণের জন্যই আজকের এই আমাদের পল্টনের এই ঐতিহাসিক সমাবেশ। আমরা আজকের এই ঐতিহাসিক সমাবেশ থেকে এই অবৈধ ভোটারবিহীন সরকারকে বলতে চাই, আপনারা এই 12 বছরে আপনারা দমন পীড়ন চালিয়ে দেশের গণতন্ত্রকে ধ্বংস করেছেন। ধর্মীয় প্রতিষ্ঠান থেকে শুরু করে সচিবালয়, পুলিশ, র্যাব, সেনাবাহিনী বলেন, আদালত বলেন, সমস্ত জায়গায় নোংরা দলীয়করণের মাধ্যমে দেশে একটা একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে চাচ্ছেন। এদেশের গণতন্ত্রকামী জনতা একদলীয় শাসন ব্যবস্থা কায়েম হতে দিবে না। ইতিহাস থেকে যদি শিক্ষা না দেন তাহলে আপনাদের পরিণতি হবে আইয়ুব খান, এরশাদ, সেই স্বৈর শাসকদের মতো। আজকে যখন এই রুদ্ধদ্বার পরিবেশেও ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদের নেতৃত্বে সারা বাংলাদেশে তরুণরা যখন এই জাতিকে উদ্ধার করার জন্য তারুণ্যের একটি নতুন ধারা রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছে, এই সরকার তখন আমাদের বিরুদ্ধে মামলা করছে, ছাত্রলীগ জ্বালিয়ে দিচ্ছে, যুবলীগ জ্বালিয়ে দিচ্ছে, হামলা করছে। আমরা একটা কথা বলতে চাই, সেই 18 সাল থেকেই আপনারা অসংখ্যবার হামলা করেছেন, অসংখ্য মিথ্যা মামলা দিয়েছেন, জেলে নিয়েছেন, রিমান্ডে নিয়েছেন, আমাদেরকে থামাতে পারেন নাই। বরঞ্চ প্রতিনিয়ত ছাত্র, যুব, শ্রমিক অধিকার পরিষদ সারা বাংলাদেশে দুর্বার গতিতে এগিয়ে চলছে। আমরা আজকের এই সমাবেশ থেকে আপনাদেরকে হুঁশিয়ারি উচ্চারণ করে দিতে চাই, সারা বাংলার আমার ছাত্র, যুব, শ্রমিক অধিকার পরিষদের ভাই বোনদের উপর যদি একটা আঘাত আসে, পাল্টা আঘাত দেওয়া হবে। আমরা বলতে চাই, আমরাও রক্ত মাংসে গড়া মানুষ, আমাদেরও সহ্যের ক্ষমতা আছে। আজকে যেখানেই ছাত্র, যুব, শ্রমিক অধিকার পরিষদের ভাই বোনরা মিটিং করছে, সমাবেশ করছে, সেখানে ছাত্রলীগ, যুবলীগের গুন্ডারা, আওয়ামী স্বৈরাচারীরা তাদের কাজে এই দেশে আজকে কেউ নিরাপদ নয়। সেজন্য আজকে
জনগণকে বলবো, আপনারা দেখেছেন এই সরকারের প্রতি আস্থা রেখেছিল এদেশের জনগণ। তারা বলেছিল দলীয় সরকারের অধীনে তারা একটু অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করবে। আপনারা দেখেছেন কিভাবে তারা জাতির সাথে বেইমানি করেছে, কিভাবে তারা কাপুরুষের মতো রাতের অন্ধকারে ভোট ডাকাতি করেছে। সুতরাং এই ভোট ডাকাত সরকারকে হটিয়ে দেশে গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠায় আজকে সারা বাংলার ছাত্র, যুবক, শ্রমিক, কৃষক, শিক্ষক, সাংবাদিক সকলকে আজকে ঐক্যবদ্ধ হতে হবে। এই ঐক্যবদ্ধ লড়াই সংগ্রামের মধ্য দিয়েই মুক্তিযুদ্ধের চেতনার সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার নিশ্চিত করতে হবে। এই আওয়ামী স্বৈরাচারেরা সেই পুরানো স্বৈরাচার, সেই এরশাদ পুরানো স্বৈরাচারের সাথে মিলে তারা মহা স্বৈরাচারে পরিণত হয়েছে। তারা এখন বুঝতে পারছে চতুর্দিক থেকে বন্ধ করে দিচ্ছে। যে ওয়াজ মাহফিলের মাধ্যমে মানুষ ধর্মীয় শিক্ষা লাভ করে, মানুষ সংশোধন হয়, আলেম ওলামাদের হাত ধরে তওবা করে গুনার পথ থেকে ফিরে আসে। কিন্তু এই সরকার সুপরিকল্পিতভাবে পশ্চিমাদেরকে দেখানোর জন্য এই দেশে ইসলাম বিদ্বেষ তৈরি করে একটা সাম্প্রদায়িক সংঘাতের সৃষ্টি করেছে। আলেম ওলামাদেরকে তারা কাঠমোল্লা, নেট আছে, নানা ভাষায় গালি দিচ্ছে। এবং আমরা দেখি এই নগরেরই বিনা ভোটের মেয়ররা আলেম ওলামাদের কটাক্ষ করে বলে, তোমাদের বাপ মা তোমাদের পিটাইয়া পাঠাইছে দেখে তোমরা আলেম হইছো। আমি ঘরে বসে আলিম পাতা সাহাব পড়েছো, আমি অনেক শিক্ষা লাভ করছি। আমি বলবো তুমি জালেমে পরিণত হয়েছো। যে কারণে আজকে আলেমদের বিরুদ্ধে তোমরা অবস্থান নিয়েছো। এবং এদেশের অসাম্প্রদায়িক চেতনার সকল মানুষকে বলবো, এই ভোটারবিহীন অবৈধ স্বৈরাচার সরকারের ফাঁদে পা দেওয়া যাবে না। তারা বিভিন্ন সময়ে জঙ্গি নাটক করে পশ্চিমাদের সাপোর্ট নেওয়ার জন্য চেষ্টা করেছে। পশ্চিমাদেরকে বুঝিয়েছে যে এই দেশে উগ্র ইসলামবাদ আছে, আমরাই নিয়ন্ত্রণ করতে পারি। এই জন্য বিভিন্ন জঙ্গি অপারেশন নাটক সাজিয়েছে। আজকে যখন আমেরিকাতে নতুন সরকার নির্বাচিত হয়েছে, আপনারা জানেন এই সরকারের মানবাধিকার গণতন্ত্রহীনতার কারণে ইউরোপ, আমেরিকার বিভিন্ন দেশ সরকারের উপরে প্রেসার দিচ্ছে যেন তারা গণতন্ত্র ফিরিয়ে আনে, মানবাধিকারের প্রশ্নে যেন তারা আপোষহীন থাকে, জনগণের অধিকার রক্ষা করে, বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করে। তো যখন সরকার প্রেসার ফিল করেছে, তখন এই পশ্চিমাদেরকে দেখানোর জন্য ভাস্কর্য নাটক তৈরি করে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ নামক আওয়ামী পান্ডাদেরকে মাঠে নামিয়ে দিয়েছে। আজকে আলেম ওলামাদেরকে বলতে চাই, আপনারা সরকারের ফাঁদে পা দেবেন না। ভাস্কর্য কিংবা শিক্ষানীতির দু একটা দাবি দাওয়া নিয়ে কথা বললে হবে না। সমাজের মানুষের জীবন ধারণের জন্য প্রয়োজনীয় সকল বিষয়ে আপনাদের একটা সুচিন্তিত মতামত থাকতে হবে। এবং বাম, ডান, ইসলামিক, অন ইসলামিক বিভিন্ন রাজনৈতিক দল সংগঠনের ভাই বোনদেরকে বলবো, বর্তমানের এই অবৈধ সরকার ভীত, সন্ত্রস্ত, ক্ষমতা হারানোর ভয়ে আতঙ্কিত, তাই তারা আজকে জনগণের মিছিলকেও নিয়ন্ত্রণ করতে চায়। আপনারা দেখেছেন এই ডিএমপিতে সভা সমাবেশ নিষিদ্ধ করেছে। আমরা ডিএমপির কোনো অনুমতি নিয়ে আজকের এই আমরা কোন সমাবেশ করার জন্য এই ভোটারবিহীন অবৈধ সরকার কিংবা ডিএমপির অনুমতির ধার দাঁড়িয়ে সংবিধান আমাদেরকে সভা সমাবেশ
মিছিল মিটিং করার অধিকার দিয়েছে, সেটা ভোটারবিহীন সরকার কেড়ে নেওয়ার কে? তাই আজকে সমস্ত রাজনৈতিক দল সংগঠনকে বলবো, সভা সমাবেশের জন্য টিএমপি কিংবা ভোটারবিহীন সরকারের কোনো অনুমতি নেবেন না। যদি আপনারা অনুমতি নিয়ে সভা সমাবেশ করেন, তাহলে আপনারা এই স্বৈরাচারের আইন কানুন মানছেন, স্বৈরাচারকে প্রশ্রয় দিচ্ছেন। আমি দেশের জনগণকে বলবো, আজকে দেশে তারুণ্যের যে গণ আন্দোলন শুরু হয়েছে, দেশে মুক্তিযুদ্ধের চেতনার বাস্তবায়নে, গণতান্ত্রিক বাংলাদেশ বাস্তবায়নে আজকে তরুণ সমাজ একটা নতুন রাজনৈতিক দল গঠনের জন্য কাজ বলবো, আপনারা ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদ, গণ অধিকার পরিষদের নেতৃত্বে সারা বাংলাদেশে গণতন্ত্রকামী মুক্তিকামী জনতা ঐক্যবদ্ধ হন। আমরা এমপি মন্ত্রী হওয়া, ক্ষমতায় যাওয়ার জন্য তোমার আমার পরিষদ, তোমার আমার পরিষদ, তোমার আমার পরিষদ, আমার জনগণের পরিষদ, স্পষ্ট কথা, আমরা মানুষের অধিকার আদায়ে মুক্তিযুদ্ধের অসমাপ্ত কাজকে সমাপ্ত করার জন্যই আজকে আমাদের এই লড়াই সংগ্রাম। সেই লড়াই সংগ্রামে আপনাদেরকে সামিল হওয়ার আহ্বান জানিয়ে আজকের মতো বক্তব্য শেষ করছি। প্রিয় সাথী বন্ধুগণ, আজকে ধন্যবাদ বাংলাদেশ। নেতৃত্বে আজকে আমাদের বিক্ষোভ মিছিল শেষে